আমাদের রান্নাঘর আমরা ঢুকে গেছি। দাও মেখে দেবো। আজকে আমি রান্নাঘরে এসেছি, সুজির পরোটা বানাবো। সুজির পরোটা দেখুন কেমন করে সুজির পরোটাটা বানাই, কেমন করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াইটা চাপালাম, জল দিয়েছি, এক মগ জল দিয়েছি। এবারে দেব 2 চামচ নুন, 2 চামচ নুন। এবারে দেব সুজি, জলটা আসুক, গরম হোক। দেখুন এবারে জলটা একটু গরম হয়েছে। সুজির পরোটা, এই যে দেখুন সুজিটাকে প্রথমে দিয়ে এমনি করে ফ্রাই করতে হবে। এই যে গাঢ় হচ্ছে, দেখছেন গাঢ় হচ্ছে সুজিটা। হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এই যে দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, এটা থালায় করে ঢেলে নিলাম। এটাকে ঠান্ডা হতে দিলাম। এটা আবার 10 মিনিট ঠান্ডা হবে, নাহলে এটা মাখা যাবে না। এই যে দেখুন সুজিটা ঠান্ডা হয়ে গেছে, সুজিটা সিদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে দেব কালো জিরে, কালো জিরে দিলাম, একটু খাবার সোডা দিলাম, খাবার সোডা। এইটা দিলাম ধনে পাতা, এতে মেথি পাতা, এটা মেথি পাতা দিলাম। মেথি পাতা দিলে সেন্টটা ভালো উঠবে। এরপরে পরিমাণে দেখুন একটু ময়দা দিলাম, এই 1 কাপের মতোই হবে ময়দাটা। এটাকে মাখার জন্য একটু টাইট করতে হবে, দেখিছি একটু মাখা হবে, টাইট টাইট করে একটু মাখতে হবে অনেকক্ষণ ধরে। গোলমরিচের গুঁড়ো এটা দিলে একটু ঝাল ঝাল হবে। দেখুন বন্ধুরা, এই যে সুজির এটা বেলে নিলাম, একটু দিতে হবে, লেগে যাচ্ছে। এটাকে বেলে নিলাম, দেখুন বেলা হয়েছে। বেলা হয়ে গেছে, এটা একটা থালায় রাখলাম, গ্যাসটা জ্বালালাম, তাওয়াটা চাপালাম, তাওয়া চাপিয়ে দিলাম, তাওয়াটা গরম হোক। দেখুন বন্ধুরা কেমন করে সুজির পরোটা বানাচ্ছি, দেখুন।
দেখুন একটু লাল লাল হয়ে এসছে, আর একটু ভাজা হবে। হয়ে গেছে দেখুন। এবারে এটাকে তেল দেবো, তেল দিয়ে ওটা মাখিয়ে নেবো পরোটাটা। পরোটা ভাজা হচ্ছে। আপনারা হালকা তেলেও করতে পারেন, বেশি করে তেল দিয়েও করতে পারেন। হালকা হালকা ফুলছে। হয়ে গেছে পরোটা ভাজা। এবারে আমাদের কেমন মোটা কেমন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে সুজির পরোটা আর নিরামিষ আলুর দম, ভাজা মশলা দিয়ে আলুর দম। এবারে এইটা দিয়ে খেতে খুবই নরম, দেখুন তুলতুলে একবারে। এইটা দিয়ে লাগিয়ে খেতে দারুণ লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।